আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আমি দীপু। যে কলমটি করা হয়েছিল তার 1 মাস পরে আমরা কেটে নিচ্ছি। এটি একটি লম্বা ডাল ছিল। এই প্রসঙ্গে একটি কথা বলে রাখি বন্ধুরা, গ্রাফটিং করা বা কলম করা তো খুবই সহজ, কিন্তু কাটা গাছে বা লেবু গাছের ক্ষেত্রে একটু সমস্যা হয়, কারণ কাটা ফুটে যাওয়ার ভয় থাকে। সাবধানে করতে হবে। যাই হোক, আমরা দেখব কতটা শেকড় তৈরি হয়েছে। এবার আমি পলিথিন ভালোভাবে খুলব যাতে মাটি না খুলে যায়। মাটিটাকে আলগা করা যাবে না, কারণ মাটি আলগা হলে আবার শেকড় ধরতে সময় লাগবে। এই দেখো বন্ধুরা, শেকড়গুলো বেশ ডেভেলপ করেছে। এবার চারাটি আমরা প্রতিস্থাপন করব। কিন্তু দুঃখের বিষয় হলো বন্ধুরা, যে আমি আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে আমি আরেকটি কলম করেছিলাম, সেটিতে কিন্তু ভালো রেজাল্ট আসেনি, ডালটি শুকিয়ে গেছে। এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি বন্ধুরা, যদি লেবু গাছের ডালে লেবু ধরে থাকে তাহলে আমরা কেটে ফেলে দিব, কারণ এটি কেটে ফেলা উচিত। এই ছোট্ট গাছে লেবু রাখা উচিত নয়। ডালটি প্রতিস্থাপন করার জন্য আমি লেবু গাছে একদম নরমাল মাটি দেব, কোনো বিশেষ খাবার দেওয়ার দরকার নেই। এখানে আমি দিয়েছি বাগানের মাটি, তার সঙ্গে কিছুটা বালি দিয়েছি ও একটু পুরনো ঝরঝরে গোবর সার দিয়েছি। এখানে অতিরিক্ত সার দেওয়া যাবে না। আমি এগুলো আগের থেকে একটা টবে সব রেডি করে রেখেছিলাম। গাছটি আমরা বসিয়ে দিলাম। এবার যেটা লাগবে বন্ধুরা, সেটা হচ্ছে জল। এবার আমরা জল দিয়ে দেব। এবার আমরা গাছটিকে খানিকটা ছায়াযুক্ত জায়গাতে রেখে দেব, যাতে ফুল সানলাইট না লাগে। তোমাদের এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা।